তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ করে বাবুর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল, তাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সকাল সকাল। মাছ কিনে খেতে খেতে পুরো ভিখারি হয়ে যাচ্ছি, তাই ফাইনালি অবশেষে একটা পুকুর লিস্টে নিলাম 3 বছরের জন্য। তো এখন সেই পুকুরটা দেখতে পাচ্ছেন পরিষ্কার করতে এসেছি আমি আর বৌদি। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন দেখতে পাচ্ছেন আমরা মাঠে মাঠে যাচ্ছি, কারণ বাবুর শরীরটা খুব খারাপ, তার জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। মাঠ পার হয়ে যাচ্ছি, রাস্তার উপরে ওখানে ডাক্তার আছে, তো পাশেই নিয়ে যাচ্ছি। এখন দূরে যেতে পারছি না, কারণ ওর বিশাল শরীর খারাপ, তাও হেসে খেলে বেড়াচ্ছে। বাবুর বাবা আর আমি যাচ্ছি, আমরা 3 জন। এখন ভীষণ গরম পড়েছে বাবারে। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাবুকে দেখে মনে হচ্ছে না যে ওর জ্বর এসছে বলে, বলো? একদম কোনো সমস্যাই নেই। আমাদের যদি জ্বর আসছে তখন আমরা তো সবসময় শুয়ে থাকি, কিন্তু ওর সেরকম খেলা করে যাচ্ছে। জ্বর জিনিসটা কি জিনিস ও কিছু মনে করে না। বড়রা জ্বর হলে বেশি ভাবে যে একটু আলসেমি একটু হয়, কিন্তু ছোটদের ক্ষেত্রে কিন্তু ওটা হয় না, ওদের কোনো ব্যাপারই না ওদের কাছে। ওরা জ্বর মানে জ্বর কি জিনিস সেটা আমরা এটা জানি না, বুঝি না সেটা, তাই তো বাবা? হ্যাঁ, ওই দেখুন, টাটা করে দাও তো সবাইকে। কি ব্যাপার, তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? তাই মাছ হবে তো? নতুন পুকুরে মাছ ধরতে জানি না মাছ হবে কিনা, এখন আমরা যাচ্ছি, পুকুরটা পরিষ্কার করতে হবে। সমস্যা কি বলবো, কি করতেছো তুমি? ক্যামেরায় ধরা পড়ে গেছে। এই যে কুকাশটা করেছো তুমি, অনেক সুবিধা হয়েছে, একটু মাছ আমরা খেতে পারবো, কিনে খেতে হবে। ফল পেকে গেছে তো না, থাক একদম জ্বালানি হবে। এর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে বেশি পেকো না, ঝরে পড়ে যাবে। পুকুরে এসে এবার প্রথম মারছে জাল, পুকুরে প্রথম মারছে জাল, খেপন মারছে, যেন একটা বড় রুই কাতলা উঠে যায়। ঠিক আছে, জল নেই কিন্তু পাক আছে। ঝাঁঝিগুলো তো পরিষ্কার করতে হবে, পাকটা পরিষ্কার করলে উচিত ছিল। লাও, ফেলছো তো ফেলো, না ফেলছো তো বাড়ি চলো। ওই ঝাঁঝিগুলো পরিষ্কার না করলে কিছু। তো ফ্রেন্ড, পুকুরটা এমন জায়গায় নিয়েছি, বিল পুকুর, তো তার জন্য না পুকুরে প্রচুর ময়লা জমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য আমাদের পুকুরে মাছ ধরা না, মেন উদ্দেশ্য হচ্ছে পুকুরটাকে পরিষ্কার করা, কারণ পরিষ্কার না করলে মাছ ছাড়া যাবে না। আর এই অবস্থায় যদি মাছ ছাড়ি, মাছ তো খেলা করার জায়গায় পাবে না, মরে যাবে। আর আরও ওই পুকুরটা একটু কাটতে হবে, তার কারণ পুকুরটায় কিন্তু খুব বেশি জল নেই। অবশ্য এই বছরে হাত দেবো না ভাবছি, সামনের বছরের দিকে যা হবে দেখা যাবে। তো আমি নেমে পরিষ্কার করছি ঝাঁঝিগুলো, এখন দেখুন মেজো বৌদিও নেমে গেছে। আর এত ঝাঁঝি, আমি দেখুন জাল যেখানে ফেলেছি পুরো জাল কিন্তু বসে না, জাল সেই অবস্থায় আছে। তো আমরা আস্তে আস্তে করে এইভাবে ঝাঁঝিগুলো কিন্তু সব তুলে পরিষ্কার করব। কত সময় লাগবে জানি না, তবে যতটাই টাইম লাগুক পুরো ঝাঁঝিটা মোটামুটি পরিষ্কার করতে হবে। এখন ঝাঁঝি পরিষ্কার করতে করতে একদম মাছ হাতেটা ধরে নিয়েছে ঝাঁঝির সাথে। তোলো মাছটা তোলো। ওই যে দেখুন চেং মাছ ধরেছে, চেং না লেঠা। না কোন দিকে চলে যাবো, আমি ধরতে পারবো না, যাবে না। এই যে দেখুন, গায়ে আবার শেতলা হয়ে গেছে। এসব মাছ ধরে বাড়ি চলে এসছে, আর আমি মাছ কুড়াতে বাড়ি চলে এসেছিলাম। কোন লাল গামছা? দাঁড়াও, ঢালো কতটা মাছ হয়েছে দেখি। যদি পালিয়ে যায় গামলা থেকে, এই দেখো বিল পুকুরের মাছ, দেখো এই রাখো, এইদিকে
এইটা মনে হয়। আর এই দুটো আমি হাঁচা করে ধরেছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খুব বেশি হয়নি, বেশিরভাগ সব কাঁকড়াই হয়েছে, চিতি কাঁকড়া হয়েছে আর একটা বড় কাঁকড়া হয়েছে। আর আপনাদেরকে কি বলবো, এই যে পুকুরের কাঁকড়াগুলো, চিতি কাঁকড়াগুলো, এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে। তার কারণ এই কাঁকড়াগুলো না পুরষ্ট হয়, পুরো মাংস থাকে একদম পুরো, আর সলিড থাকে। তো যার জন্য এই কাঁকড়াগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এই কাঁকড়াগুলো এখন ফটাফট করে কেটে রান্না করে একেবারে খাবার সময় আপনার সাথে দেখানো হবে, সত্যি বলছি। আর এই যে বড় কাঁকড়াটা, যেটা বড় কাঁকড়াটা কিন্তু পুরো একদম পরিপূর্ণ, মানে শক্ত, এরও মাংস কিন্তু পুরো ঠাসা, মানে কোনো ফাঁক ফুকুর নেই আর কি। অনেক কাঁকড়া থাকে না জলসা মতো কাঁকড়ার মাংস হয় না, আর এই যে কাঁকড়াগুলো সেগুলো কিন্তু অসাধারণ মানে টেস্ট হবে। আর এই বড় কাঁকড়াটা তো হবেই ভালো। অ্যাকচুয়ালি বড় কাঁকড়াটা পাওয়ার কারণ আছে, কারণ এর আগে পুকুরটা যার কাছে ছিল সে কিন্তু পুকুরে কাঁকড়া চাষ করেছিল। তো যখন আমি মাছ ধরতে যাই মনে মনে ভাবছিলাম যে একটা বড় কাঁকড়া কি আমি পাবো না আমার জন্যে। তো মনে মনে একটা আশা ছিল যে হ্যাঁ ঠিক পাবো। তো এইটা কিন্তু পেয়েছিলাম। ঝাঁঝি তুলতে তুলতে ঝাঁঝি ফেলে দিয়েছি, ঝাঁঝির সাথে ও উপরে উঠে গেছে। তারপরে দেখি একা একা বেয়ে বেয়ে নিচে নামছে। তো তারপরে মেজো বৌদি ধরলো। তো কাঁকড়াগুলো এখন রান্না হবে, রান্না করে খাবার সময় একেবারে আপনার সাথে দেখা হবে। এখানে গিয়ে পুকুরটা রূপ ফিরে দেবো, বলো কি অবস্থা হয়েছিল। কাঁকড়া ধরে নিয়ে এসেছিলাম আজকে পুকুর থেকে। না তুমি এখন চাপিয়ে রেখেছো তাই জন্য বলছি। দাও আমাকে দাও। তোমাকে কাঁকড়াটা দেবো না, এটা আগে দিই। হ্যাঁ ঠিক আছে, খেয়ে বলো। আলু অত দিতে। তো দেখতে পাচ্ছেন মৌমিতা আলু আর পুঁই শাক দিয়ে কিন্তু কাঁকড়াগুলো রান্না করেছে। আর কি বলবো আপনাদেরকে, যার টেস্ট হয়েছিল সত্যি অসাধারণ। এখনও জিভে লেগে আছে এই কাঁকড়ার স্বাদটা। ভিডিওটা অনেক পরে আসছে, ততদিনেও মানে জিভে টেস্ট লেগে আছে। কাঁকড়াগুলো যা ডিম ছিল, মেদি কাঁকড়া যে চিতি কাঁকড়াগুলো অসাধারণ, পুরো জমে ক্ষীর, আর খেয়েও অসাধারণ লেগেছে। প্লাস যে বড় কাঁকড়া সেটাও দারুণ লেগেছিল। তো ফ্রেন্ড আমি এখন ঝাঝপ করে খেয়ে নেবো, বেশি কথা বলবো না। আর এই ভিডিওটা এখানেও শেষ করব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। বাই।